সমস্ত নিয়ামতের যেরকম হক আছে আমাদের নবীরও হক আছে, আছে না নাই? নবীজির এক নম্বর হক হলো নবীকে ভালোবাসা, নবীকে মহব্বত করা। এই হকের আলোচনা আছে বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 7 হাদিস নম্বর 15। আর আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম, ও আমার উম্মতিরা, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ আমি তার কাছে সবচেয়ে প্রিয় না হব, মিন ওয়ালিদিহি, তার পিতামাতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানদের থেকে, ওয়ান নাসি আজমাইন, আর পৃথিবীর সমস্ত মানুষদের থেকে। তাহলে নবীজিকে ভালোবাসতে হবে পিতামাতার মতো না তার চেয়েও বেশি, সন্তানের মতো না তার চেয়েও বেশি, আমাদের যত ভালোবাসার মানুষ আছে তার মতো না তার চেয়েও বেশি। এই নবীর ব্যাপারে কেউ যদি বদজবানি করে, নবীকে যদি কেউ গালি দেয়, নবীকে যদি কেউ তিরস্কার করে, নবীর যদি কেউ দুর্নাম করে, সেই জিহ্বা আমরা রাখবো না। নবীর ব্যাপারে কটূক্তি করলে, নবীর ভালোবাসা, নবী প্রেম আমাদের দেশের মুসলমানদের মধ্যে এত বেশি আছে। দেখেন ভোলাতে এক হিন্দু ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আমার নবীর বিরুদ্ধে, সেখানে স্কুলের 4টে ছেলে শাহাদত বরণ করছে। ঠিক না? নবীর মহাব্বত আমাদের এত বেশি। তবে মহাব্বতের ওয়াজ আমি আজকে করব না। মহাব্বতের ওয়াজ করতে গেলে রাত শেষ হবে, মহাব্বতের ওয়াজ শেষ হবে না। ওলামায়ে কেরাম তোলাবায়ে যারা আছেন, আপনারা এখানে আমাদের আজিজ তালাবারা আছেন, ওলামায়ে কেরাম আছেন, মহাব্বতের ওয়াজ জানেন, আসবাবে মহাব্বত সম্পর্কে, আল্লাহ রসুলের মহাব্বতের সম্পর্কে ওয়াজ করতে গেলে আপনারা জানেন লম্বা ওয়াজ এই বিষয়ে, তো আলোচনা শেষ হবে না। এই ওয়াজ এখানেই শেষ। নবীজির দ্বিতীয় আরেকটা হক আছে, সেই হকটা হলো আকীদাত, অর্থাৎ নবীর উপরে ঈমান রাখা। নবীজির 2 নম্বর হক নবীর উপরে ঈমান রাখা। এই হকের আলোচনা কোরআনে হাদিসে অজস্র জায়গায় আছে। যেহেতু হাদিসের এখন একটা আপনার হাদিসের স্লোগানের একটা জামানা চলতেছে, আপনাদেরকে একটা হাদিস থেকে দেখাই, এটা শুধুমাত্র উদাহরণস্বরূপ, না হলে অজস্র জায়গায় কোরআন সুন্নাতে আল্লাহ রসুলের উপরে ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে, এর উল্লেখ রয়েছে, সেটা আপনারা জানেন। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 6 হাদিস পৃষ্ঠা নম্বর 6 হাদিস নম্বর 8, এখানে কিতাবুল ঈমানের প্রথম হাদিস, যেটা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিস শরীফের মধ্যে, যেটা বুখারী শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিস, এবং আপনি সিরিয়াল মতো দেখতে গেলে এটা 8 নম্বর হাদিস। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হলো 5টা। ইসলামের বুনিয়াদ কয়টা? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আল্লাহর রাসূলের উপরে রাসূল হিসেবে ঈমান রাখতে হবে। শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া মুসলমান হওয়ার জন্য যথেষ্ট না। আজকাল কিছু ভাই বের হয়েছে, তারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহটা নিয়েও সন্দেহ সৃষ্টি করে। এরা কালিমা বানায় দিয়েছে অর্ধেক। তারা বলে কালিমা হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে নাকি বলে মুশরিক হয়ে যাবে। মা বই বের করে ফেলেছে, বই বের করেছে। এই দেখেন, ইসলামের মূল মন্ত্র কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছে মা 232 পৃষ্ঠার বই কালো করে ফেলেছে। এরা নাকি বলে কোথাও খুঁজে পায় না। এক লোকের বলে বেটার বউ ছিল, বেটার বউয়ের হাইট 1 হাত, 1 হাত হাইটের বেটার বউকে শাশুড়ি আম্মা বলছে, বৌমা 1 গ্লাস পানি পান করাও। বৌমা গেছে পানি আনতে, যাইয়া অনেকক্ষণ হয় আসে না। শাশুড়ির মনে কৌতূহল, বৌমার কি হলো, আসে না কেন? যা দেখে বৌমা কলসির ভেতরে হাত ঢুকায় আর বের করে, হাত ঢুকায় আর বের করে। বলে বৌমা কি হয়েছে? কলসির ভেতরে হাত ঢুকাও আর বের করে, ঘটনা কি? বলে আম্মা আমার নাকফুলটা কলসির ভেতরে পড়ে গেছে। কলসি বুঝেন তো, পানির কলসি বুঝেন? বলছে কলসির তলায় আছে, দেখো হাত দিলেই পাবা। বলে আম্মা এই কলসির তো তলায় নাই, তলা যদি থাকতো আমি পেয়ে যেতাম, কারণ অনেকক্ষণ ধরে আমি হাত দিতেছি কিন্তু পাই না। কলসির তলা আছে না নাই? বৌমা পায় না কেন? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালিমা পেয়েছি আমরা প্রায় 25টা মতো হাদিসে
যার 1 ডজন হাদিসের সনদ হাসান, আধা ডজন হাদিসের সনদ সহিহ, কিন্তু এরা খুঁজে পায় না। এরা খুঁজে না পাইতে তাদের কিতাবের মধ্যেই লিখে দিয়েছে। তবে একটা চ্যালেঞ্জ আমি আজকে করি, আগামী 1-1.5 বছরের মধ্যে দেখবেন এই সমস্ত শায়েখরা যারা পূর্ণ কালেমার বিরোধিতা করেছে, তারা পূর্ণ কালেমা নিজে মুখে স্বীকার করবে। আমার এই ভবিষ্যৎবাণী আমি একটা অনুমান করতেছি, কি কারণে সেটার মানুষ আপনাদেরকে বলে দিই। কারণ এদের তাহকিক, নিজস্ব কোনো তাহকিক নাই। এদের হাদিসের তাহকিকের দেহ পর্যন্ত আমাদের জানা আছে। মুসলমান ভাইরা আমার, এদের হাদিসের নিজস্ব কোনো তাহকিক নাই। ওই সৌদি আরবের আসহাবুজ জাহের টাইপের কিছু শায়েখদের অপরিচ্ছন্ন অপরিপক্ক তাহকিক এদের তাহকিকের মূল, এদের তাহকিকের মানসা। মুসলমান ভাইরা আমার, এদের তাহকিকের বুনিয়াদ যেহেতু এই সমস্ত শায়েখদের তাহকিক। আর বর্তমানে সৌদিতে অজস্র জায়গায় তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালেমা লিখতেছে। সৌদি শায়েখদের তাহকিক সম্ভবত চেঞ্জ হয়ে গেছে। এরা তাদের পতাকার মধ্যে তো আগের থেকেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রেখেছে। এখন ক্লক টাওয়ার, যেটা আবরাজুস সাহ ক্লক টাওয়ার, যেটা কাবা শরীফের পাশে উঁচু বিল্ডিং, এখানে দেখবেন ঘড়ির নিচে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালেমা লেখা ওঠে। এবং রিয়াজুল জান্নাহ, মদিনা শরীফের মসজিদে নববী রিয়াজুল জান্নাহ অংশে এবং মেইন অবকাঠামো যেটা মসজিদে নববী, সেখানে যতগুলো লাইট আছে সবগুলো লাইটে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালেমা লিখে রেখেছে। মিনার মসজিদে খাইফের প্রত্যেকটা গেটে, মক্কা মদিনার অসংখ্য জায়গায় পুরা কালেমা তারা ব্যবহার করছে। এজন্য এই শায়েখদের তাহকিক খুব শীঘ্রই চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন বুঝে আসবে তাদের আগের তাহকিকের কি অবস্থা। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই তো বলেই ফেলছেন, আমি 6 মাস না 6 বছর বললো, 6 বছর ধরে খুঁজতেছি কালেমা পাই না। পুরা কালেমা নাকি উনি পাননি। আর 1990-এর শায়েখ আছে, 1990-এর তাদের এক শায়েখ আছে, নাম না বলি, অজস্র মিথ্যা কথা মাজলিসে বলে, মাহফিলগুলোতে অজস্র মিথ্যা কথা বলে। এই পরিমাণ মিথ্যা কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে। তারপরেও তার বয়ান মানুষ কেমনে শোনে, তার দাওয়াত কেমনে দেয়, তারে পাবনা মেন্টালে ভর্তি না করিয়া, মাথার চিকিৎসা না করে স্টেজে কেমনে উঠায় আমার বুঝে আসে না। এই শায়েখ দীর্ঘদিন ধরে খুঁজে বলে কালেমা শরীফ খুঁজে পায় নাই। তো কালেমা অর্ধেক মানে, কালিমাও আজকে আমার আলোচ্য বিষয় না। এই কালিমার পুরা কালিমা আমরা পেয়েছি, একটা কথা। আর দ্বিতীয় আর একটা কথা হচ্ছে, এই কালেমা শরীফ যদি আপনি কোনো কিতাবের মধ্যে নাও পান, তারপরেও তাওয়াতুরের তবকা দ্বারা এটা প্রমাণিত। মাসলা বুঝবেন, ভালো করে বুঝবেন। একটা বিষয় হচ্ছে, আপনি হাদিসের মধ্যে পড়লেন ফুলানুন আন ফুলানিন আন ফুলানিন আন ফুলানিন, অমুকে অমুক থেকে অমুকে অমুক থেকে অমুকে অমুক থেকে অমুকে অমুক থেকে রওয়ায়াত করেছে, অমুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করেছেন। এগুলো আখবারুল আহাদ, এগুলো খবরে ওয়াহিদ। একজন আরেকজন থেকে বর্ণনা করেছেন, একজন আরেকজন থেকে বর্ণনা করেছেন, একজন আরেকজন থেকে বর্ণনা করেছেন। আমি আপনাকে জিজ্ঞাসা করি, এই যে শায়েখরা কোরআন শরীফ পড়ে, এই কোরআন শরীফ এর ব্যাপারে শায়েখকে জিজ্ঞাসা করেন, শায়েখ আপনি কোরআন শরীফের সনদটা একটু আল্লাহ রসুল পর্যন্ত বর্ণনা করেন। আপনি কার থেকে পড়েছেন, তিনি কার থেকে পড়েছেন, তিনি কার থেকে পড়েছেন। যাইতে 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 কিছু দূর যাওয়ার পরে দাদি আর নানির নাম আসবে। অমুকে পড়ছে অমুক হুজুরের কাছে, অমুকে অমুক হুজুরের কাছে, অমুকে অমুক হুজুরের কাছে, তিনি পড়ছেন তার নানির কাছে অথবা দাদির কাছে। এরপরে আর সনদ চলবে না। তাহলে কি কোরআন শরীফটা ভুল হয়ে যাবে? কোরআন শরীফ এইটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত কোরআন, এর প্রমাণ হলো তাওয়াতুর। তাওয়াতুর তাওয়াতুর এই তাওয়াতুর মানে ধারাবাহিক বর্ণনা এমন এক জামাতের যারা মিথ্যার উপরে ঐক্যবদ্ধ হতে পারে না। এই তাওয়াতুরের কয়েকটা প্রকার আছে আপনারা জানেন। তার মধ্যে একটা হলো তাওয়াতুরের তবকা। তাওয়াতুরের তবকা মানে এক জামাত আর এক জামাত থেকে, এক জামাত আর এক জামাত থেকে ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যেই বিষয়টা ধারাবাহিকভাবে বর্ণনা করেন, এইটা হলো তাওয়াতুরের তবকা। কোরআনে কারীম এইটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত কোরআন, এটা তাওয়াতুরের তবকা দ্বারা প্রমাণিত। অতএব এখানে ফুলানুন আন ফুলানিনের এরকম খবরে ওয়াহিদের সনদের, কিতাবী সনদের তার কোনো দরকার নাই। মুসলমান ভাইরা আমার,
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধারাবাহিকভাবে এটা ইসলামের কালিমা বলে প্রমাণিত। যদি কোনো সনদ নাও থাকতো এটা ইসলামের কালিমা ভুল হয়ে যেত। এখন আসেন, এই কালিমাটাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন মানুষ পড়লো, সঙ্গে সঙ্গে সে মুসলমান হয়ে যাবে না। আল্লাহ রসুলের উপরে, আমি রসুলের হক নিয়ে আলোচনা করছি, আল্লাহ রসুলের উপরে রসুল হিসেবে ঈমান রাখতে হবে। এই কথাটা এত গুরুত্ব দিয়ে বুঝবেন যেন আপনাকে আগামীকাল করোনা ভাইরাসে ধরতে পারে। এই সময় করোনা ভাইরাসের ব্যাপারে ডাক্তার সচেতন করলে যেরকম মনোযোগ দিয়ে শুনেন, এরকম মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ এই ভাইরাসটা, এখন যে ভাইরাসের কথা আমি বলবো, এই ভাইরাসটা এমনভাবে আমাদেরকে আক্রান্ত করছে, বর্তমানে স্টেজে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা করছেন এরকম বক্তারা পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। ইন্ডিয়া পাকিস্তানের বড় বড় মাশায়েখদের ফ্যামিলিতে পর্যন্ত এই ভাইরাস ঢুকেছে। সেটা হলো আহলে কোরআনের ভাইরাস, কোরআন মানার স্লোগান দিয়া হাদিস অস্বীকার করার ভাইরাস। আমাদের ওই অঞ্চলে রাজশাহী বিভাগীয় শহরে অধ্যক্ষ মুজাম্মেল হক নামে এক বক্তা আছে। বিভিন্ন মাহফিলে প্রধান বক্তা থাকে, প্রধান মুফাসসির। আমার কাছে একটা কোরআন শরীফ আছে, নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। এই কোরআন শরীফটা কোরআন রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাপানো। কোরআন রিসার্চ ফাউন্ডেশন, সম্পাদনা পরিষদ প্রফেসর ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান। এই ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান কোরআন রিসার্চ ফাউন্ডেশন খুলছে, খুলে মানুষকে কোরআন মানার স্লোগান দিয়া হাদিস অস্বীকার করিয়া কাফের বানাইতেছে, অমুসলিম বানাইতেছে। আমি খুলনা গিয়েছি, খুলনা তার বাড়ি। খুলনার ডক্টর পার্ক নামে একটা বিশাল আলিশান বাড়ি বানিয়েছে। এই এক সপ্তাহ হলো খুলনার এই প্রোগ্রামে গিয়ে দেখলাম তার বাড়ি, আলিশান বাড়ি বানাইছে। এই কোরআন শরীফটা আপনি যদি শুরু থেকে দেখতে থাকেন, প্রথমেই দিয়েছে ফেরাউনের ছবি। কার ছবি? ফেরাউনের ছবি। ফেরাউনের ছবি দিয়ে যে কোরআন শরীফ ছাপে যারা, এরা ফেরাউনের বংশধর, এটা বুঝতে পাবলিকের আর বাকি থাকে না। মুসলমান ভাইরা আমার, একটা দল আসবে যারা কোরআন মানার স্লোগান দিয়া হাদিস অস্বীকার করবে, এরকম একটা গ্রুপের ব্যাপারে আল্লাহ রসুল এখন থেকে 1450 বছর আগে সতর্ক করে গেছে। 1450 বছর আগে এই ব্যাপারে সতর্ক করে গেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 95, হাদিস নম্বর 2664, মেকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস শরীফটা। চলুন আমরা একটু সরাসরি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের থেকে দেখি। দ্বিতীয় খণ্ডের 95 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 2664, আনিল মেকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু قال, মেকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা, ও আমার উম্মতিরা সতর্ক থাকো, আলা হাল আসা রাজুলুন ইয়াবলুগুল হাদিস আন্নি, ভবিষ্যতে এমন কিছু লোক আসবে যার কাছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস পৌঁছবে। ওয়া হুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, যে অবস্থায় সে তার সুসজ্জিত আসনে হেলান দিয়ে টেক লাগাইয়া বসে থাকবে। ফায়াকুল, তার বক্তব্য হবে এরকম, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, বলে আমাদের মাঝে আর আপনাদের মাঝে রয়েছে আল্লাহর কিতাব কোরআন। ফামা ওয়াজাদনা ফিহি হালালান ইস্তাহালাল্লাহু, কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে আমরা হালাল পাই শুধু সেগুলোকে হালাল মনে করব। ওয়ামা ওয়াজাদনা ফিহি হারামান হারামনাহু, আর কোরআনে যে বস্তুগুলোকে হারাম পাই সেগুলোকেই শুধু হারাম মনে করব, হাদিস মানব না। এরকম হলো তাদের দাবি। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহি কামা হারামাল্লাহ, আল্লাহর হাবিব বলেন
অথচ আল্লাহ রসুল যেগুলোকে হারাম করেন সেগুলোকে ওই রকম মানতে হবে, যেমন আল্লাহর বস্তু হারামকৃত বস্তু মানতে হয়। আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন সেগুলো যেমন মানতে হয়, আল্লাহ তাআলা যেগুলোকে হালাল করেছেন সেগুলোকে যেমন মানতে হয়, রসুল যেগুলোকে হারাম ঘোষণা দিয়েছেন, রসুল যেগুলোকে হালাল ঘোষণা দিয়েছেন সেগুলো মানতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রসুল এরকম ঘোষণা দিয়েছেন আগেই যে এরকম একটা দল আসবে, আসছে আমাদের যুগে। এই দলটা আসলে লামাজহাবী শায়েখদের অত্যধিক বাড়াবাড়ির কারণে কথায় কথায় ইন্টারনেটে, ফেসবুকে, ইউটিউবে, মাঠে ময়দানে জাল জয়ীদ, জাল জয়ীদ, জাল জয়ীদ, জাল জয়ীদ এই স্লোগান দিতে দিতে এমন একটা অবস্থা সৃষ্টি করছে, বর্তমানে একদল লোক তৈরি হয়েছে যে হাদিসের মধ্যে যখন এত জাল জয়ীদ, এত ভেজাল, তো হাদিস কেউ মানবে না। এই দলের উত্থানের পিছনে এই লামাজহাবী শায়েখরা দায়ী। এক লোক বলে তার ছেলেকে নিয়ে গাধা বিক্রি করতে যাচ্ছে, আরবি একটা গল্পের বই থেকে আমি এটা পড়েছি। গাধা বিক্রি করতে যাচ্ছে, যাইতে যাইতে গাধা নিয়ে যাচ্ছে, দুইজন হেঁটে যাচ্ছে, যাইতে যাইতে একটা গ্রাম পেয়েছে। গ্রামের লোকজন বলা শুরু করছে, দেখছো গাধা কত সুন্দর একটা সওয়ারি, এরা দুইজন কত গাধা, এই গাধার উপরে সওয়ার না হইয়া দুইজন হেঁটে যাচ্ছে। এখন কিছু দূর যাইয়া পিতা বলছে ছেলেকে, বাবা তুমি গাধার উপরে চড়ো, আমি পায়ে হাঁটি। কিছু দূর যাওয়ার পরে আর একটা গ্রাম এসছে। এই গ্রাম আসার পরে লোকজন সমালোচনা শুরু করছে, দেখো কত বড় বেয়াদব বেটা, নিজে গাধার উপরে বসে রয়েছে আর নিজের ছেলেটা পিতাকে হাঁটিয়ে নিচ্ছে। মুরব্বীর সম্মান বোঝে না, কত বড় বেয়াদব বেটা। কিছু দূর যাওয়ার পর এখন এরা কি করছে, একটু চেঞ্জ করে নিয়েছে স্থান। ছেলেকে বলছে তুমি নামো, এবারে বাপ সওয়ার হয়েছে। আর একটা গ্রাম আসছে। এই গ্রাম আসার পরে এখন গ্রামের লোকজনের মন্তব্য, দেখো কত নির্দয় পিতা, নিজের ছেলেটাকে হাঁটিয়ে নিচ্ছে, ছোট্ট ছেলে, তার প্রতি কোনো রহম নাই, দয়া নাই, করুণা নাই, আর নিজে একেবারে সেজে গেছে রাজা বাদশাহ, নিজের সওয়ারের উপরে বসে আছে আর ছেলেটাকে হাঁটিয়ে নিচ্ছে। কিছু দূর যাওয়ার পরে এরা চিন্তা করছে যে এই সব শুরুতে সমালোচনা, এবারে দুইজন সওয়ার হয়েছে। দুইজন যখন একসাথে গাধার উপরে সওয়ার হয়েছে, সামনের গ্রামের লোকজন সমালোচনা শুরু করছে, কত বড় জালেম, এত বড় জালেম তো হাসিনাও ছিল না। দুইজন নেই, একটা ছোট্ট গাধা, এর উপরে দুইজন মানুষ সওয়ার হয়। এখন এরা চিন্তা করে দেখছে, আরে সব শুরুতে সমালোচনা, বাপ সওয়ার হলেও সমালোচনা। কি ব্যাপার ভাই, মাইক ঠিক করেন। বাপ সওয়ার হলেও সমালোচনা, ছেলে সওয়ার হলেও সমালোচনা, দুইজন সওয়ার হলেও সমালোচনা, সওয়ার না হলেও সমালোচনা। এখন একটা সুরত বাকি আছে, এটা হলো গাধাকে কাঁধে নেওয়া। এবারে বাপ বেটা মিলে দুইজনে মিলে গাধাকে নিয়েছে কাঁধে নিয়ে চলতেছে। সামনের গ্রাম যখন আসছে, এবারে এরা বলা শুরু করছে, হেমারুন ফাওকা হেমারাইন, বলে আগে তো দেখছি গাধার উপরে মানুষ সওয়ার হয়, এখন মানুষের উপরে গাধায় সওয়ার হয়েছে। হেমারুন ফাওকা হেমারাইনি, দুই গাধা, এর উপরে এক গাধা সওয়ার হয়েছে। বাপ্পাটা চিন্তা করলো গাধাকে নিয়ে একটা আস্ত বিপদ, গাধার উপরে বাপ সওয়ার হলেও এসকাল, বেটা সওয়ার হলেও আপত্তি, দুইজন সওয়ার হলেও আপত্তি, সওয়ার না হলেও আপত্তি, গাধাকে কাঁধে নিলেও আপত্তি। ঠিক আছে, এই গাধাই ছেড়ে দিই। গাধা নিয়ে যখন এত ভেজাল, গাধা ছেড়ে দিয়ে দুইজন হাঁটা শুরু করছে। তো আমাদের দেশের এই লামাজহাবী শায়েখদের অত্যধিক বাড়াবাড়িতে কোথায় কোথায় জাল, কোথায় কোথায় জয়ীদ, জাল জয়ীদ, জাল জয়ীদ, জাল জয়ীদ, নিজে যেটা মানে এটা বাদ দিয়া বাকি সবগুলোকে জাল জয়ীদ বলে স্লোগান দিয়া এমন একটা অবস্থার সৃষ্টি করছে, সাধারণ মানুষের আস্থা উঠে গেছে হাদিসের উপরে। তারা বলে আমরা হাদিসই মানবো না। এজন্য এই দলের বাড়াবাড়ির কারণে 91টা আহলে কোরআন নামের যে জামাত শুরু হয়েছে, হাদিস অস্বীকারী এক গ্রুপ কোরআন মানার স্লোগান দিয়া আহলে কোরআন নামের নতুন 90 আহলে কোরআন গঠন করছে, যারা হাদিস মানে না। এই 90 আহলে কোরআন গঠন হইয়া আহলে কোরআন হইয়া হাদিস অস্বীকার করার যে ভাইরাস সৃষ্টি হয়েছে, এর জন্য সম্পূর্ণ দায়ী লামাজহাবী শায়েখরা। যারা হাদিস অস্বীকার করে তারা কিন্তু মুসলমান না, তারা মুসলমান না, তারা মুসলমান না। এখানে ওলামায়ে কেরামের জামাত আছে, আমি কথা বলে একটু সাহস পাচ্ছি, কারণ আমার ভুল হলে ওনারা আমাকে সংশোধন করবেন। যারা হাদিস অস্বীকার করে তারা মুসলমান না, তারা মুসলমান না, তারা মুসলমান না। এত দূর গড়িয়েছে অবস্থা। এই ভাই মাইক ঠিক করেন। আওয়ামী লীগের এক এমপি ছিল সিরাজগঞ্জ সদরে। আমি তো উত্তরাঞ্চলে থাকি, উত্তরাঞ্চলে যে ফিতনার মোকাবেলা আমাদেরকে করতে হয়, আপনারা
চমকে যাবেন, এত এত ফিতনা সেখানে। জানুয়ারির 2 তারিখে ফিরকায়ে বাতিনিয়ার সাথে মোনাজারা আছে আমার। এর আগে একটা তারিখ তারা পাল্টিয়েছে, 27শে নভেম্বর ডেট ছিল, এই ডেটে তারা বসে নাই। আবার বলছে 2 জানুয়ারি বসবে। বাতিনি ফিরকার নাম শুনছেন? এই বাতিনি ফিরকা এটা বহুত পুরাতন ফিরকা, আবার নতুন করে জাগরণ হয়েছে এদের। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তাদের বিরুদ্ধে 4টে কিতাব লিখছে, আপনাদের ওস্তাদদের থেকে, ওলামায়ে কেরাম থেকে শুনবেন, কিতাবগুলো মোতালা করবেন। জাতীয় অধ্যাপক ডাক্তার নুর ইসলাম উনি বলেছিলেন, যখন কোন রোগ একবার দুনিয়াতে আসে একেবারে যায় না, কোথাও না কোথাও থাকে। এরা আবার আসছে ফিরকায়ে বাতিনিয়া। কত রকম ফিরকার মোকাবেলা আমাদের করতে হয়। তো মুসলমান ভাইরা আমার, সবসময় আমরা স্লোগান দেই, ইসলামের শত্রুরা, বলেন বলেন, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা আমাদের স্লোগান বুঝেছে, তারা ঠিকই হুঁশিয়ার সাবধান হয়ে গেছে। ওরা যদি এসে স্টেজে বলে তোমরা কাফের হয়ে যাও, ইহুদি হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, হবে? কেউ হবে? কেউ হবে না। এই জন্য তারা নতুন নতুন নাম দিয়া ফিরকা আবিষ্কার করছে। মানুষ নামে মুসলমান থাকবে, ভেতর থেকে ঈমান হারিয়ে কাফের হয়ে যাবে। এখন আপনাকে স্লোগান দিচ্ছে কোরআন মানো, হাদিস মেনো না। হাদিস যদি কেউ না মানে, হাদিস যদি কেউ অস্বীকার করে, সে মুসলমান থাকতে পারে না। বুঝেন বুঝেন, ভালো করে বুঝেন, কেন মুসলমান থাকবে না? যারা হাদিস অস্বীকার করে তারা কাফের কেন? তারা অমুসলিম কেন? মুসলমান থাকবে না কেন? তাদের কাফের হওয়ার, অমুসলিম হওয়ার কারণ হলো তাওহীদের রিসালাত, রাসূল অবমাননা। কারণ তারা আমাদের রসুলের উপরে রসুল হিসেবে ঈমান রাখে না। আমি বলেছি মুসলমান হওয়ার জন্য কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যথেষ্ট না। ভাই আপনারা এদিক সেদিক দেখেন না, কারণ যিনি বয়ান করবেন উনি এখানে আসবেন, ওনাকে দেখতে হবে। চাঁদ আসমানে উঠে, আপনারা কি ধাক্কাধাক্কি করে দেখেন? জি না। সূর্য উঠে ধাক্কাধাক্কি, সূর্যের দিকে তো তাকানো যায় না, চাঁদের দিকে তাকানো যায়। চাঁদের মাধ্যমে উদাহরণ দেওয়া হয়েছে হাদিসে যে চাঁদ এমন যে এটা দেখতে ধাক্কাধাক্কি হয় না। আল্লামা মামুনুল হক সাহেব উনি গোপনে কোথাও দাঁড়িয়ে থাকবেন না, উনি চাঁদের মতো উঠবেন। এই জন্য আপনারা এদিক সেদিক তাকাবেন না। আর এদিক সেদিক তাকালে হয় কি, আমি আসলে মুদারিস মানুষ, ওস্তাদে যখন দরজ দেয় তালেব ইলম এদিক সেদিক গেলে তখন তার একটু মনের মধ্যে ইন্তেশার, দিলের মধ্যে ইন্তেশার পয়দা হয়। আর না হলে আপনি আলোচনায় বসেন, দেখবেন যখন আপনার শ্রোতারা এদিক সেদিক তাকাবে আপনার কেমন লাগে। তো যাই হোক, আমি বলতেছিলাম যারা কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করে তারা মুসলমান না। মুসলমান না হওয়ার কারণ তাওহীদের রিসালাত, রাসূল অবমাননা। কারণ শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে হবে না, বরং রাসূলের উপরে রাসূল হিসেবে ঈমান রাখতে হবে। আর এরা মনে করে আমাদের রাসূল হলো ডাকপিয়ন। ডাকপিয়নের দায়িত্ব কি? চিঠি পৌঁছায় দেওয়া। ডাকপিয়নের দায়িত্ব কি? চিঠি পৌঁছে দেওয়া। এমন কোন ডাকপিয়ন দেখেছেন যে চিঠি পৌঁছানোর পরে চিঠি পড়ে দেয়, চিঠির ব্যাখ্যা করে দেয়? এই আহলে কোরআন, নব্য আহলে কোরআন নামের এই দলটা যারা হাদিস অস্বীকার করে, তারা মনে করে আমার আপনার রাসূলের দায়িত্ব শুধু কোরআনটা পৌঁছে দেওয়া, চিঠি পৌঁছায় দেওয়া, কোরআনের ব্যাখ্যা করা, হাদিসের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করা রাসূলের দায়িত্ব না। রাসূল ডাকপিয়ন, রাসূলকে ডাকপিয়ন মনে করার কারণে, তাওহীদের রিসালাতের কারণে এরা কাফের, এরা কাফের, এরা কাফের, এরা মুসলমান। মুসলমান ভাইরা আমার, এখন একটা মোনাজারার ঘটনা শোনাবো। হযরত আব্দুল্লাহ বিন মাসউদের জামানায় এক মহিলা এসেছে বাহাস করতে আব্দুল্লাহ বিন মাসউদের সাথে। এই ঘটনা আছে বুখারী শরীফের খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 725, হাদিস নম্বর 4886। এই হাদিস নম্বর 4886 এটা হলো গুগল ইন্টারনেটের মধ্যে এই নম্বরে আছে। মেইন কিতাবে 4696 নম্বর হাদিস, 4697 নম্বর হাদিস হিসেবে পাবেন। গুগল ইন্টারনেটের নাম্বারটা আমি এই জন্য বলতেছি, আমি নওগাঁ জেলাতে এক জায়গায় বয়ান করতেছিলাম, সেখানে দেখি এক লোক শুধু মাথা ঝুঁকায়। আমি বললাম ভাই আপনার কি সমস্যা? হুজুর হাদিস মেলে না। আমি বললাম আমি তো কিতাব থেকে দেখে দেখে বলছি, আপনি এখানে আসেন। আসে না। ছেলেবেলেরও তো আজকাল জজবা অনেক, কাঁধে তুলে নিয়ে আসছে স্টেজে।
আমি বললাম ভাই আপনি হাদিস মিলে না বলেন, এই যে আমি এখান থেকে দেখে দেখে বলতেছি, আপনি একটু দেখেন। হুজুর আমি আরবি পড়তে পারি না। তো আপনি আরবি পড়তে পারেন না, তাহলে আপনি হাদিস মেলান কেমনে? হুজুর আমি ওই যে একটা অ্যাপস ডাউনলোড দিয়েছি, এই অ্যাপসের মধ্যে সার্চ দিই, আপনি যখন বলেন তখন আমি অ্যাপসে সার্চ দিই, তো মেলে না। আমি বললাম ভাইজান এরকম অনেক অ্যাপস আছে যে অ্যাপসের মধ্যে আপনি রোগের নাম লিখবেন, ঔষধের নাম আসবে, আছে না নাই? রোগের নাম লিখলে ঔষধের নাম আছে, এরকম অ্যাপস আছে না নাই? এই ঔষধটা কোন কোন কাজে আসে, কি কি ব্যাপারে ক্ষতি করে, ডিটেলস আছে না নাই? তাহলে আপনি মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেন, ডাক্তারের চেম্বারগুলো বন্ধ করে দেন, হাসপাতালগুলো বন্ধ করে দেন, ক্লিনিকগুলো বন্ধ করে দেন। বলে না হুজুর বন্ধ করা যাবে না, ডাক্তার ছাড়া ঔষধ খাওয়া যাবে না, অপারেশন করা যাবে না। আমি বললাম বাহ, এটা খুব ভালো বুঝেন যে ডাক্তার ছাড়া আপনি নিজে নিজে চিকিৎসা করতে পারবেন না। কাঠমিস্ত্রির কাছে শেখা ছাড়া কাঠমিস্ত্রি হতে পারে না, রাজমিস্ত্রির কাছে শেখা ছাড়া ইউটিউব দেখে রাজমিস্ত্রি হতে পারে না। আর আপনি গুগলে সার্চ দেবেন, অ্যাপসে সার্চ দেবেন, হাদিস পাবেন, এই হাদিস বের করে আপনি ওলামা মাশায়েখদের সাথে, ইমাম মুয়াজ্জিনদের সাথে এসে ঝগড়া বাজান। এরকম লোক আছে না নাই? অ্যাপস ডাউনলোড দিয়া ওলামা মাশায়েখদের সাথে এসে ঝগড়া বাজায়। আমি রাজশাহীতে গেছি মাদ্রাসার কালেকশনের জন্য। কালেকশন তো আমাদেরকে করতেই হয়, জানেন কওমি মাদ্রাসার অবস্থা। এখানে একটা ধনী একটা শিল্পপতি আমাকে বলে হুজুর কালেকশনের টাকা আপনাকে আগেও দিয়েছি, সামনেও দিব, আজকেও দিব, তবে আমার পরিবারটাকে আপনি একটু বাঁচান। কেন? বলে আমরা ঈদের নামাজ পড়ে আসছি 6 তাকবীরে, আমার ছেলেটা বলে এই নামাজ কালাম কিচ্ছু হয়নি। বলে কেন? বলে একটা অ্যাপস সে ডাউনলোড দিয়েছে, কোন শায়েখ তাকে একটা অ্যাপস দিয়েছে, বলছে এখানে দেখে দেখে আমল করবা। ওইখানে সে 12 তাকবীরের হাদিস পেয়েছে, 6 তাকবীরের হাদিস পায় নাই। তো এজন্য বলতেছে আমাদের নাকি কারো ঈদের নামাজ হয়নি। এখন মেন অবস্থা। আর এক ডাক্তার সাহেব আমাদের বগুড়ার স্পেশালিস্ট ডাক্তার, খুব ভালো সম্পর্ক, ফোন দিয়েছে হুজুর আমার ফ্যামিলির মধ্যে এক একজন এক এক রকম নামাজ পড়ে। বললাম কি ব্যাপার, আপনারা হানাফি না? বলে আমরা হানাফি। তো এক একজন এক এক রকম নামাজ পড়ে কেমনে? তো ইউটিউব দেখিয়া এক একজন এক এক রকম নামাজ শুরু করছে। এইরকম অবস্থা এখন শুরু হয়েছে। এই জন্য আমি এখন ওই গুগল ইন্টারনেটের নাম্বারটাও বলতেছি যাতে ওনারা খুঁজে পান, কারণ ওনারা তো লেখাপড়া জানেন না, আরবি যেহেতু পড়তে জানেন না, এই জন্য আজকে নাম্বারটা মেইন কিতাবের সঙ্গে সঙ্গে আমি গুগলেরটাও বলতেছি। গুগলের মধ্যে 4886 নাম্বার হাদিস হিসেবে পাবেন, মেইন কিতাবে পাবেন যেটা আমি বলছিলাম 4697 নম্বর হাদিস হিসেবে। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুতাওয়াশিমাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ ওই সমস্ত মেয়েদের উপরে, আল ওয়াশিমাত যারা অন্যের শরীরের মধ্যে উল্কি অঙ্কন করে দেয়। উল্কি বোঝেন? উল্কি মানে ট্যাটু, ট্যাটু মানে খোদাই করে নাম ডিজাইন করা। লানাল্লাহুল ওয়াশিমাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ ওই সমস্ত মেয়েদের উপরে যারা অন্যের শরীরের মধ্যে উল্কি ট্যাটু অঙ্কন করে দেয়। ওয়াল মুতাওয়াশিমাত, আর ওই সমস্ত মেয়েদের উপরে আল্লাহর অভিশাপ যারা অন্যের মাধ্যমে নিজের শরীরের মধ্যে উল্কি ট্যাটু অঙ্কন করে নেয়। ওয়াল মুতানাম্মিসাত, ওই সমস্ত মেয়েদের উপরে আল্লাহর অভিশাপ যারা ভুরু চুল উপড়াইয়া সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করে। এরকম কাজ হয় না? এই যে বিউটি পার্লারগুলোতে সব ভালো কাজ হয় আর কি। এখন তো জেন্টস পার্লারও নামছে, ছেলেরাও বলে সাজতে হয়। সাজার কথা আল্লাহ পাক কোরআনে বলছেন মেয়েদের আওয়ামাই ইউরাশাউ ফিল হাইয়াতি ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন, মেয়েদের সম্পর্কে সাজসজ্জায় তারা লালিত পালিত হয় বলা হয়েছে। এখন ছেলেরাও সাজছে। আল্লাহ পাক এই সমস্ত লানাতের কাছ থেকে হেফাজত করেন। ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি, ওই সমস্ত মেয়েদের উপর আল্লাহর অভিশাপ যারা দাঁতের মধ্যে কৃত্রিম ভাষা সৃষ্টি করে সৌন্দর্য বাড়ানোর জন্য। ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি আল মুগায়্যিরাতি খালকাল্লাহ, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করার চেষ্টা করে। মুসলমান ভাইরা আমার, কিছুদিন আগে আমরা দেখছি ট্রান্সজেন্ডারের একটা তামসা শুরু হয়েছে। শরীফ থেকে শরীফা, আল্লাহ তাআলা বানিয়েছেন পুরুষ, হইতে চায় নারী, তার ফলে নারী আত্মা পুরুষদের মধ্যে আটকা পড়ছে। এগুলো হলো ইংরেজদের থেকে, ইহুদি খ্রিস্টানদের থেকে আমদানি করা সমকামিতা, ট্রান্সজেন্ডারের এই পচা গান্দা মানসিকতা আমাদের দেশে ইহুদি খ্রিস্টানদের কিছু এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।
মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিবের এই সাহাবী বলেন, আল্লাহর অভিশাপে সমস্ত কাজের যারা মানসিকতা রাখে তাদের উপর। ফাবালাগা যালিকা ইমরাতাম মিন বনি আসাদ। এই হাদিসটা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে বনু আসাদ গোত্রের একটা মহিলার কাছে পৌঁছে গেল। ইউকালু লাহা উম্মু ইয়াকুব, যে মহিলাকে উম্মে ইয়াকুব নামে ডাকা হতো। উম্মে ইয়াকুব নামে এই মহিলা যখন হাদিসটা শুনলো, ফাজাআত ফাকালাত, দৌড়ে আসছে আব্দুল্লাহ বিন মাসউদের সাথে বাহাস করার জন্য। আসিয়া বলে, ফাকালাত ইন্নাহু বালাগানি আন্নাকা লাআনতা কাইতা ওয়া কাইতা। ও আব্দুল্লাহ বিন মাসউদ, আমার কাছে এরকম সংবাদ পৌঁছেছে আপনি নাকি এই এই গুণের গুণান্বিত মেয়েদেরকে অভিশাপ দিয়েছেন। ফাকাল, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া মা লি লা আনআনু মান লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদেরকে কেন অভিশাপ দেব না যাদেরকে আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। ওয়ামান হুয়া ফি কিতাবিল্লাহ, আর যাদের অভিশাপের কথা আল্লাহর কিতাব কোরআনের মধ্যে রয়েছে। এই যেই কোরআনের মধ্যে এদের অভিশাপের কথা আছে বলছেন, তখন ওই মহিলা আরো রাগান্বিত হয়ে গেছে। মহিলা বলে, আরে আপনি কার সাথে কথা বলছেন জানেন? আমি তো হাফেজা। ফাকারাত লাকাদ করাতু মা বাইনাল লাওহাইন, কোরআনের দুই ঢালের মধ্যে যা আয়াত আছে সব আয়াত আমি পড়ে শেষ করছি। কোরআনের দুই ঢালের মধ্যে যত আয়াত আছে কোন আয়াত আমার পড়া বাদ নাই। ফামা ওয়াজাদতু ফীহি মা তাকুল, আপনি যাদের অভিশাপের কথা বলছেন এই মেয়েদের অভিশাপের কথা তো কোরআনের মধ্যে পেলাম না। আর আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, লাইন কুনতি করাতিহি লাকাদ ওয়াজাদতি, ও ভদ্র মহিলা, তুমি যদি অবশ্যই পুরা কোরআন পড়ে থাকতে, তুমি তোমার দাবি অনুযায়ী পুরা কোরআন যদি পড়ে থাকতে, লাকাদ ওয়াজাদতিহি, তাহলে অবশ্যই অবশ্যই তুমি তা কোরআনের মধ্যে পেয়ে যেতে। আমা করাতি, ও ভদ্র মহিলা, তুমি কি আয়াত পড়ো নাই? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল যে বিষয়গুলো তোমাদেরকে দেন সেগুলো তোমরা গ্রহণ করো, যে কাজগুলো থেকে নিষেধ করেন সেগুলো পরিহার করো। এই আয়াত পড়ো নাই? ক্বালাত বালা, ওই ভদ্র মহিলা বলে, হ্যাঁ কেন নয়, এই আয়াত তো অবশ্যই পড়েছি, এটা তো আছে। ক্বালা ফাইন্নাহু ক্বাদ নাহা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, ও ভদ্র মহিলা, আল্লাহ রাসূল এই সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন, আর এই কাজ যে সমস্ত মেয়েরা করে তাদেরকে অভিশাপ দিয়েছেন। আল্লাহ রাসূল অভিশাপ দেওয়া মানে আল্লাহ অভিশাপ দেওয়া, আল্লাহ রাসূল বলা মানে আল্লাহ বলা। গুফতায়ে গুফতায়ে আল্লাহ বুদ, গরচে আজহুল কওমে আবদুল্লাহ বুদ। মোহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইলের সামনা গুফতা তানা গুফতা কিরদেগার। মুহাম্মদুর রাসূলুল্লাহ ততক্ষণ বলেন নাই যতক্ষণ জিবরাইল বলেননি, জিবরাইল ততক্ষণ বলেননি যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। কাজেই যারা হাদিস অস্বীকার করে তারা কোরআনও মানে না, যারা হাদিস অস্বীকার করে তারা কোরআনও মানে না। অতএব যারা হাদিস অস্বীকার করে তারা মুসলমান না, তারা মুসলমান না, তারা মুসলমান। মুসলমান ভাইরা আমার, আমি আলোচনা করতেছিলাম আমার নবীর হক নিয়ে। নবীর দ্বিতীয় হক হলো নবীর উপরে আকীদত রাখা, ঈমান রাখা। এই ঈমানের মধ্যে একটা অংশ হলো নবীর খাতামুন নবিয়্যিন হওয়ার উপরে ঈমান রাখা। আমরা ওই যে বলছি স্লোগান দেই সবসময়, ইসলামের শত্রুরা বলেন হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার, ওরা হুঁশিয়ার সাবধান হয়ে গেছে। এখন কাদিয়ানীরা আগের মতো কাদিয়ানী নামে আর প্রচারণা চালায় না, এখন তারা প্রচারণা চালায় আহমদিয়া মুসলিম জামাত নামে। এরা বলে আমরা আহমদিয়া মুসলিম, পাবলিকে মনে করো ও কিছু আছে মোহাম্মদী মুসলিম, কিছু হানাফি মুসলিম, কিছু লামাযহাবী মুসলিম, কিছু আহমদী মুসলিম। তো মুসলমানদেরই একটা গ্রুপ, আভ্যন্তরীণ একটা কন্দলেদের, এরাও মনে হয় মুসলমান। আর এই জন্য এই যে শীতের সময় আপনি গিয়ে দেখেন পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁ এই অঞ্চলগুলোতে 2000 টাকার একটা কম্বল দিয়া, 2000 টাকা দিয়া মানুষ দলে দলে খ্রিস্টান বানাইতেছে। তার নাম কি? আহমদিয়া মুসলিম জামাত। আসলে কাদিয়ানী। তারা বড় চালাক চতুর হয়ে গেছে, হুঁশিয়ার সাবধান হয়ে গেছে। খ্রিস্টানরা খ্রিস্টান মিশনারির নামে আর প্রচারণা চালায় না, এখন তাদের প্রচারণা চলে ঈসাই মুসলিম নামে। আপনারা যে সমস্ত অঞ্চলে আছেন ওলামায়ে কেরাম তৎপর, আপনারা তৎপর, আপনাদের ঈমানি
জজবা, ইমানি শক্তি অনেক বেশি। আমরা মোকাবেলা করতে হয় প্রত্যন্ত অঞ্চলগুলোতে এমন অবস্থা, সেখানে এমন পীর আমরা সন্ধান পেয়েছি যেই পীর 5 তরিকায় মুরিদ দেয়। কয় তরিকায় মুরিদ দেয়? আপনারা তরিকার নাম শুনছেন 4টা, এই পীর মুরিদ দেয় 5 তরিকায় বায়াত করে। 5ম তরিকা জিজ্ঞাসা করলে বলে না, বলে না, বলে না, বলে না। ওই 5 তরিকা বলে আকর্ষণ করে, জিজ্ঞাসা করলে পরে সন্ধান পাইলাম 5ম তরিকা হলো ঈসাই তরিকা, খ্রিস্টীয় তরিকায় বায়াত করে, তার মানে খ্রিস্টান বানাইতেছে। কতটা হুঁশিয়ার সাবধান হয়ে গেছে দেখছেন না? একটা বই দেখলাম আমি, এই বইটা নিতে হবে, সামনে স্মরণ রাখবা, এই বই সামনে রাখতে হবে। বইয়ের নাম জান্নাতে যাওয়ার সরল পথ। আচ্ছা বলেন দেখি, কেউ কি জাহান্নামে যাইতে চায়? আমাদেরকে যদি বলা হয় কারা কারা জান্নাতে যাইতে চায়, হাত উঠাই। হাত উঠাবো না আমরা ভাই? হাত উঠাবো না? আচ্ছা মাঝখানে একটা কথা বলেই দিই, এটা তো অফারের যুগ, তো আমি একটা অফারের কথা শোনাবো আপনাদেরকে। কারা কারা রসুলের সাথে জান্নাতে থাকতে চান হাত উঠা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে রসুলের সাথে জান্নাতে থাকার তৌফিক দেন। এই অফারের কথা আমি লাস্টে বলবো, শেষে বলবো, যাতে পুরো সময় আপনি সজাগ থাকেন। এই যে হাত তুলেছেন সবাই, জান্নাতে আমরা সকলেই যাইতে চাই, তাই না? খ্রিস্টানরা বই লিখছে জান্নাতে যাওয়ার সরল পথ। উপরের নামটা কত সুন্দর, জান্নাতে যাওয়ার সরল পথ। একজন মুসলমান জান্নাতে যাওয়ার সরল পথটাই তো খুঁজে, ঠিক না? আপনি এখান থেকে বাড়িতে যাওয়ার সোজা পথ যেটা, সেটাই গ্রহণ করবেন। আমি আজকে এখানে আসবো, ড্রাইভারকে বলছি যেটা সোজা পথ, একদম জাম ছাড়া, কোনো রকম জাম গ্যাঞ্জাম কিচ্ছু লাগে না, তাড়াতাড়ি আমি নরসিংদী জেলা তানজিমের মাহফিলে পৌঁছে যেতে পারি, নিয়ে আসো, তাড়াতাড়ি করে নিয়ে আসছি। তো সকলেই আমরা জান্নাতে যাওয়ার সরল পথ খুঁজি। এই বইটা আপনি পড়বেন, উপরে জান্নাতে যাওয়ার সরল পথ, নাম লিখক একজন মুসলমানের নামে, কিন্তু বইটা পড়া শুরু করবেন আপনি জান্নাতি হিসেবে, বই শেষ করবেন চট করে জাহান্নামে ঢুকে যাবেন। ওই কে যেন বলছিল না, আমি আশপাশেই আছি, চট করে ঢুকে পড়বো, বলছিল না, চট করে ঢুকে পড়বেন। বাপরে বাপ, এইরকম আপনি বইটা পড়বেন, উপরে পড়বেন নাম হলো জান্নাতে যাওয়ার সরল পথ। বই পড়ার আগে যদি কোনো সচেতন ব্যক্তি না হয়, আলেম না হয়, ফিতনা সম্পর্কে সচেতন না হয়, বইটা পড়ার আগে জান্নাতি থাকলেও বইটা পড়া শেষ করার পরে চট করে জাহান্নামে ঢুকে যাবে। এরা কি হুঁশিয়ার সাবধান আছে না নাই? হুঁশিয়ার সাবধান আমরা নাই। গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী যারা, এরা হলো কাদিয়ানি। কাদিয়ানিরা মুসলিম না কাফের? মারো করে কোন, মারো করে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল আহজাবে বলেন, মা কানা 40 নম্বর সূরাতুল আহজাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আয়াতের পুরো তাফসীর আমি করব না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা কথা বলেছেন। 1 নম্বর নামে নবী, নবীর নাম হলো মুহাম্মদ। 2 নম্বর নবীর কাম হলো তিনি রাসূলুল্লাহ। 3 নম্বর হলো খাতামুন নবিয়্যিন, আল্লাহ রাসূলের মাকাম হলো তিনি খাতামুন নবিয়্যিন। তারপরে আর কোন নবী নাই। আল্লাহর হাবিব কথাটা এত পরিষ্কার ভাবে বলেছেন। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 501, হাদিস নম্বর 3535। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাকামে নবুয়তকে, খাতামুন নবিয়্যিনের মাকামটাকে এমন সুন্দর করে বুঝিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া'i মিন ক্বাবলি, নিশ্চয় আমার উদাহরণ আর আমার পূর্ববর্তী নবীদের উদাহরণ হলো এরকম। কামাসালি রাজুলিন বানা বাইতান, ওই ব্যক্তির মতো যে একটা ঘর নির্মাণ করেছে, ফাআহসানাহু ওয়া আজমালাহু, ঘরটাকে অনেক সুন্দর করেছে, ডিজাইন অনেক ভালো করেছে।
ইল্লা মাউযিআ লাবিনাতিন মিন যাবিয়াতিন, কিন্তু ঘরের একটা কোণার মধ্যে একটা ইট রাখার জায়গা স্থাপন করা হয় নাই, ইট রাখা হয় নাই, একটা ইট রাখার জায়গাকে খালি রাখা হয়েছে। কিছু করছে একটু বড় বড়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাইক তো চালু আছে মনে হয়। ইল্লা মাউযিআ লাবিনাতিন মিন যাবিয়া, শুধুমাত্র একটা কোণের মধ্যে একটা ইট রাখার জায়গা খালি আছে। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াতাআজ্জাবুনা লাহু, লোকজন আসে আর ঘুরে ঘুরে এই ঘর দেখে, ইয়াতুফুনা বিহি, ঘুরে ঘুরে দেখে, ওয়া ইয়াতাআজ্জাবুনা লাহু, ঘর দেখে খুব আনন্দিত হয়, খুশি হয়। ওয়া ইয়াকুলুন, তবে তারা একটা মন্তব্য করে, হাল্লা বুজিয়াত হাদিহিল লাবিনাতু, এই ইটটা কেন স্থাপন করা হয় নাই? এই ইটটি যদি স্থাপন করা হতো অনেক ভালো হতো। একটা কোণার মধ্যে শুধু একটা ইট রাখার জায়গা খালি। আল্লাহর হাবিব বলেন, ক্বালা ফাআনাল লাবিনাতু ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি সেই সর্বশেষ ইট, যে ইটটা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের ঘরকে মুকাম্মাল করেছেন। ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আর আমি সর্বশেষ নবী, আমি সর্বশেষ নবী, আল্লাহর নবী, খাতাম, সর্বশেষ নবী। দেখেন এই কাদিয়ানীরা কত চতুর, তারা আবার বলে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, তবে তিনি খাতাম মানে তিনি মোহর, তার মোহরে আরো নবী হবে, বিভিন্ন কোয়ালিটির নবী হবে, তবে তারা ওই রকম বড়সড় নবী হবে না। কিন্তু বুখারী শরীফের আরেকটা হাদিস তাদের এই বাতিল তাবিলের মাথায় কুঠারাঘাত করেছে। চলুন আমরা সেই হাদিসটাও দেখি। 491 নম্বর পৃষ্ঠায় বুখারী শরীফের প্রথম খণ্ডে, এটা তো 501 পৃষ্ঠা আর এটা হলো 491 নম্বর পৃষ্ঠাতে আপনি এই হাদিস শরীফটা পাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 491।